উঠুন আর দেখুন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ভেদাস সিটিতে লেক পুরোপুরি বরফে ঢাকা পড়ে গেছে। লোকে সেখানে আইস স্কেটিং করছে, যেন মনে হচ্ছে ভেদাস সিটি কাশ্মীরে বদলে গেছে। এটা কি গ্লোবাল ওয়ার্মিং নাকি কোনো চমৎকার? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন ভেদাস সিটি চ্যানেল। দাদু, আমি বন্ধুদের সাথে লেকে আইস স্কেটিং করতে যাচ্ছি। আরে তুমি একলা কেন যাবে? আমরা সবাই যাব। ভীম সিং, যাবার ব্যবস্থা করো। নমস্কার বাচ্চারা, তোমরা স্কেটিং করো, আমি আর তোমাদের দাদু এখানে বসছি। কত মজা হচ্ছে, বিশ্বাসই হচ্ছে না ভেদাস সিটির লেক বরফ হয়ে গেছে। হ্যাঁ রেভা, যেন মনে হচ্ছে আমরা আন্টার্কটিকাতে আছি। দেখো আমি কি সুন্দর স্কেটিং করি। নমস্কার দাদু দিদা। আরে আরে আরে, কেউ তো থামাও থামাও। একবার আমাদের গ্রামের লেকটাও ঠান্ডায় জমে গিয়েছিল। আমি টানা 3 দিন স্কেটিং করেছিলাম। আর চতুর্থ দিন আমি চোখ খুললাম তো বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখছিলাম। এত সুন্দর আবহাওয়া, আমার গান গাইতে ইচ্ছে করছে। কেন সবার মজা নষ্ট করতে চাইছো? একদম চুপ করো। আবিষ্কারের কোনো তুলনা নেই। মিস্টার আবিষ্কার, আমরা সবাই রেডি। এখনো শুধুমাত্র লেক জমিয়েছে, এবার গিয়ে সারা শহরের জল জমিয়ে দেব। যাও, ভেদাস সিটিতে এই ভ্যানটা নিয়ে ঘুরে এসো আর আমার জল জমানো ওষুধটাকে ধোঁয়া বানিয়ে এটার চিমনি দিয়ে চারদিকে ছড়িয়ে দাও। যেখানে যেখানে ধোঁয়াটা যাবে সেখানকার জল জমে বরফ হয়ে যাবে। যখন এলাকার মানুষ 1 ফোঁটা জলের জন্য হাহাকার করবে, তখন আমরা আমাদের বরফ গলানোর মেশিন নিজেদের ইচ্ছে মতো দামে বেচে কোটি কোটি টাকা রোজগার করব। ইয়েস ইয়েস, আবিষ্কারের কোনো তুলনা নেই। क्या हेल्प करो प्लीज, क्या तो थामाओ।
সবার প্রাণ বাঁচালে। থ্যাংক ইউ শিবা। ইটস ওকে আঙ্কেল। সিং, তাড়াতাড়ি গরম গরম চা নিয়ে এসো। আমি এক্ষুনি বানিয়ে আনছি দাদু। এটা কি? আরে দাদু, চা কি করে বানাবো? ঘরে তো খাওয়ার মতো জল পর্যন্ত নেই, সমস্ত জল জমে তো বরফ হয়ে গেছে। আরে কোনো ব্যাপার নয়, আবহাওয়া ঠান্ডা তো তাই জল জমে গেছে। আমি এক্ষুনি গান গেয়ে বরফ গলিয়ে দিচ্ছি। জল গলে যা যা, গলে যা গলে যা, গলে যা গলে যা। এখন তোমার গান গাওয়া বন্ধ করো, আমি প্রতিবেশীদের কাছ থেকে জিজ্ঞাসা করে আসছি। আইয়া আইয়া, ওনার কি হলো? আরে ও তো লঙ্কা খেয়েছে, আর ঘরে এক ফোঁটা জলও নেই, সব জমে গেছে বাবা। আরে বাবা, আমাদের বাড়িতে এক ফোঁটা জল নেই। শুনেছি বেদাস চকের কাছে যে চাপাকলটা আছে তাতে জল পড়ছে, তাড়াতাড়ি চলো। চলো চলো ভীম সিং, জল তুলতে চলো। কে জানে কত সময় লাগবে। শিবা, দাদুকে নিয়ে এসো, উনি একটা রাগ গাইবেন আর সবাই পালিয়ে যাবে, তখন আমরা তাড়াতাড়ি জল ভরতে পারবো। তুমি কি আমার দাদুকে নিয়ে ঠাট্টা করছো? না না, আমি তো শুধু জল ভরো ভরো, আর কতক্ষণ ভরবে? এখানে তো জল জমে গেছে, এখানকার জলও জমে গেছে। হ্যাঁ ঈশ্বর, এখন আমরা কি খাবো? ও লাড্ডু সিং বাবু, কিছু করুন, জলের কোনো ব্যবস্থা করুন। আরে দিদা, কাল থেকে আমি স্নান করিনি, সকাল থেকে এক ফোঁটা জল পর্যন্ত খাইনি, কি যে করি আমি? আমি তো নিজেই জল ভরতে এসেছিলাম, দেখুন। জল জমছে কি করে? জল তো ঠান্ডায় জমে, কিন্তু এখানে তো একটুও ঠান্ডা নেই, তাহলে জল জমছে কি করে? ওই ভ্যানটার জন্য জমছে না তো? যখনই ওই ভ্যানটা এখানে এলো জল জমা শুরু হলো। আমি গিয়ে চেক করছি। আঙ্কেল, আপনারা কি কিছু বিক্রি করছেন? এই পুচকে যাও, নিজের কাজ করো। আসুন সব ভাই বোন বন্ধুগণেরা, নিন বরফ গলিয়ে ফেলার মেশিন। আর কারোর বাড়িতে জলের কোনো সমস্যা হবে না, নলেতে, কুয়োতে, ড্রামেতে কোথাও আর জল জমতে পারবে না। এটা তো ওই ভ্যানটাই, আর লোকগুলোও একই, শুধু এই ভ্যানটার ওপর কোনো চিমনি নেই। দেখি গিয়ে লোকগুলো কি করছে। বলছে বর্দা, এই মেশিনটার কত দাম? 10,000 টাকা। কি বলছেন বর্দা, 10,000? এত দামি? নিতে হলে নিয়ে নিন, যখন শর্ট সাপ্লাই হবে না 50,000-এ কিনতে হবে। আমাকে দাও, আমার বাড়িতে এক ফোঁটাও জল নেই। আমাকে
একটা এই মেশিনটা নিয়ে কি করব বলুন তো এটা বাড়িতে নিয়ে গিয়ে অন করবেন। এর লিকুইড যখন বাড়িতে ছড়িয়ে যাবে তখন চারিদিকের বরফ আপনা আপনি গলে যাবে।